আনন্দে থাকো বন্ধুরা, আনন্দে থাকো। আনন্দে থাকো বালবীর, আনন্দে থাকো পরীরা। কি হয়েছে বালবীর? আমার তোমাদের সাহায্যের খুব প্রয়োজন। আমরা তোমার সাহায্য নিশ্চয়ই করব, কিন্তু তার জন্য আমি এক্ষুনি আমার বাকি সাথী ইঁদুরদের ডেকে নিচ্ছি। বন্ধুরা, আমাদের কাছে সময় খুবই কম, এই জন্য তোমাদের সবাইকে খুবই তাড়াতাড়ি পাতাল লোকে গিয়ে আমাদেরকে বলতে হবে যে ছলপরি বিচিত্রগুপ্তকে কোথায় রেখেছে। তুমি যেরকম চাও আমরা সেই রকমই করব বালবীর, আর এটা আমরা তোমায় কথা দিচ্ছি বালবীর। অনেক অনেক ধন্যবাদ। এখন তোমরা তাড়াতাড়ি খোঁজ শুরু করে দাও। মা, পরীরা, এটা আমার বিশ্বাস যে এরা খুব তাড়াতাড়ি খুঁজে ফেলবে যে বিচিত্রগুপ্ত পাতাল লোকে কোথায় আছেন, আর তারপর আমরা সবাই ওনাকে ছলপরির হাত থেকে মুক্ত করে দেব। হ্যাঁ বালবীর, আমি সাহায্য করেছি তাই কত খুশি সবাই। আরে চটি তো চটির জায়গায় নেই। আরে এখানে তো নেই, এখানে নেই। আরে এই বাড়িতে কোনো জিনিস নিজের জায়গায় থাকে না। চটি চটির জায়গায় নেই, আর জায়গার চটি যদি চটিতে, কি বলছি আমি? আরে কোথায় কি, আরে কি করার ছিল? আরে আরে অফিসের ইম্পর্টেন্ট কাজটা ছিল। আরে কেউ আমার চটিটা খুঁজে দেবে? এইটা আগে শেষ করি। প্রথমেই ইম্পর্টেন্ট কাজটা। এই জিনিসটাকে খুঁজছেন? এটা তো এখানেই আছে, চলো আমি এনাকে দিয়ে দিই। শুক্লা কবে ঠিক কাজ করবে? ঘরে জুতো এলাও নেই। দাঁড়া দাঁড়া। আরে 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 দাঁড়া, তুই যদি ভেতরে যাস তাহলে কস্তুরী আমার উপর রাগ করবে। দাঁড়া, এরকম ভাবে কখন পৌঁছবো? দাঁড়া 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 দাঁড়া। আরে দাঁড়া, দাঁড়া না। এইবার ছাড়বো না, এইবার কাছে এসে গেছে। এই বাবা, কি করছো তুমি? বাবা তুমি কি করছো? বাবা, আমার জায়গা তোমার চরণ তলে, তোমার জায়গা আমার চরণ তলে নয়। আরে আমি তোর পা ছুঁচ্ছি না। তাহলে? আরে আমি আমার চোটে নিচ্ছি। আচ্ছা বাবা, তোমার চটি এখানে কি করে এলো? নিজে থেকে চলে এসেছে। কি? আরে হ্যাঁ রে, নিজে থেকে চলে এলো। আচ্ছা বাবা, কালকে সকালে একটা মাছ উঠতে দেখেছিলাম। বাবা, তুই আমার সঙ্গে মজা করছিস? শুরুটা কে করলো? আমি? আরে আমি মজা করছি না, আমি সত্যি বলছি, চটি নিজে থেকে চলে এলো এখানে। বাবা, চটি নিজের থেকে চলতে পারে না। কিন্তু আমার চটি নিজে থেকে চলছে। আচ্ছা, তাহলে এটা তো সেই রকম কথা হয়ে গেল। আমাকে অফিস যেতে হবে, আমার ব্যাগটা ওখানে পড়ে আছে। হ্যাঁ। আমি ব্যাগকে ডাকলাম, ব্যাগ আমাকে অফিস যেতে হবে, আমার কাছে উড়ে চলে আয়। আসবে। ব্যাগটা আসছে উড়ে? আসছে না তো? মনে হচ্ছে এবার এনার ওই ব্যাগটা চাই। বাবা, চটি চলে না। আরে আমার চটি নিজে থেকে চলছে। বাবা, যেমন ব্যাগ উড়ে তোমার কাছে আসতে পারে না, ঠিক ওই রকমই চটি তোমার কাছে উড়ে আসতে পারে না। আরে না বাবা, আমার চটি নিজে থেকে চলছে। কোথায় চলছে? কোথায়?
ব্যাগ। কি আরে চুপ ও নো মেহের এবার আমাদের বন্ধুত্ব ধরা পড়ে যাবে আরে এরকম করে কিভাবে ধরা পড়বে আমরা আছি তো আমাদের কিছু একটা করতে হবে উড়ছে, ব্যাগ উড়ছে। বাবা কি হলো তোমার? কি দেখবো? আরে ওদিকে দেখ। কি? দেখেছিস? হ্যাঁ দেখলাম। ব্যাগ উড়ছে না? বাবা বাচ্চারা ব্যাগ নিয়ে আসছে। ভয় পাই দিলাম তো বাবা তুমি তোমার ব্যাগটা চাইছিলে না এই নাও তোমার ব্যাগটা থ্যাংক ইউ সো মাচ বাবা। তাহলে চল 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 মেহের সাবধানে হ্যাঁ টাটা বাবা তাড়াতাড়ি চলে আসবে মহেশ, হ্যাঁ। আমি সত্যি বলছি ব্যাগটা হয় বাবা, কখনো কখনো ভুল হয় বাবা। তোকে কি করে বোঝাবো আমি? কিন্তু বাবা আহ, হাতে চটি নিয়ে চটি পরে কোথায় যাচ্ছিলে তুমি? কোথায় যাচ্ছিলাম? আমি কি জানি। হ্যাঁ, আমি সঙ্গীত টিচারের খোঁজে যাচ্ছি যে আমাকে সঙ্গীত শেখাতে পারে। আমি বললাম না মাঝে মাঝে মানুষের ভুল হয়ে যায়। আহ, আহ, যাও যাও বাবা, সঙ্গীতের শিক্ষককে খোঁজো। মহেশ, ব্যাগ এইভাবে আমার বাবা। পেয়ে গেছি তবা তবা। হ্যাঁ? বাড়ির ভেতরে ঢোকার উপায়। হ্যাঁ? এবার আমি বাড়ির ভেতর গানের শিক্ষিকা হয়ে যাব। ছল ছলালালা ছল ছলালা ছল। মেহের আজ তো আমরা বেঁচে গেলাম নাহলে বাবা আর দাদু আমাদের বন্ধুকে দেখে ফেলতো হ্যাঁ মানব ভুল করেছো বন্ধু ভুল আমাদের না বলে তোমার এই ঘর দিয়ে বেরোনো উচিত হয়নি ওই আমার মনে হলো যে আমি তোমাদের বাড়িটাও একটু দেখে নিই আর তোমাদের পরিবারের সাথেও একটু দেখা করে নিই কিন্তু তোমার মনে আছে তো বালবিন আমাদের কি বলেছে তুমি আমাদের কাছে আছো এটা যেন কেউ জানতে না পারে আমি তো শুধু একটু সবার সাহায্য করছিলাম হ্যাঁ কিন্তু এর জন্য তোমার সামনে অনেক বড় সমস্যা তৈরি হতে পারে যদি বালবির তোমাকে আমাদের কাছে রাখে তাহলে এর পেছনেও কোনো না কোনো কারণ নিশ্চয়ই থাকবে হ্যাঁ আর শুধু তোমার একটা ভুলের জন্য সবকিছু গন্ডগোল হয়ে যেতে পারে মানব একটু শান্ত আমি তো এটা ভাবিনি আমি তোমাদের দুজনের থেকে ক্ষমা চাইছি আর আমি এর পর থেকে খেয়াল রাখবো যে দ্বিতীয়বার যেন না হয় একদম ঠিক আর এইসব আমরা তোমার সুরক্ষার জন্যই করছি হ্যাঁ আর জানি না এদিকে তুমি বাইরে যাবে আর ওদিকে কোন বড় বিপদ তোমার জন্য অপেক্ষা করছে বাহ বাহ বাহ, রেডিওতে কত সুন্দর গান চলছে। এমন মনে হচ্ছে বাড়িটা একদম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাবা আপনি কত ভালো গাইছেন তাও আবার মহিলা কণ্ঠস্বরে কে? আরে আমি তো বলছি যে বাবা সবসময় যেন মেয়েদের গলায় গায় কত সুন্দর গাইছে আরে আমি গাইছি না। তুমি গাইছো না তো কে গাইছে? আমি গাইছি।
হ্যাঁ, এটা খারাপের সুর। ভালো সুর হলো এনার। হুম? আপনি? আমি সারগম। সারেগাম আমার সাথী আর সঙ্গীত আমার বন্ধু। তাই সারাক্ষণ আমি ভালো আর মধুর সঙ্গীতের সন্ধানে থাকি। তাহলে তো আপনি ম্যাম ভুল বাড়িতে চলে এসেছেন। হ্যাঁ, কারেক্ট রকি। মহেশ। ফুল রকি। কিন্তু এখানে কে ভালো গায়? রকি। বাহ, কি দারুণ! বাহ, কি সুরটা লাগালেন! একদম বেসুরো ছিল না, ছিল একদম সুরে। হ্যাঁ, কি রকি! বা বা বা, আরেকবার। রকি। আহ, আহ, ব্যথা ব্যথা। কি দারুণ! বাহ, আমার মনে হচ্ছে আমার সন্ধান এখানেই শেষ। দেখুন, যখনই এত সুরেলু আর মধুর আওয়াজ আমার কানে আসে না, মন বলে আমি তার পরীক্ষা নিই, তাকে শেখাই। আর এমনিও আমি তো পাথরকে দিয়েও গান গাইয়ে নিতে পারি। একেই বলে কুয়ো নিজেই তৃষ্ণার্তের কাছে এসেছে। বা বাবা। মানে পাথরের কাছে। তৃষ্ণার্তের কাছে। তাহলে আজ থেকে আপনি আমার গুরু, আমি শিষ্য। দেখুন, আমি তো আপনাকে শিখিয়ে দেব, কিন্তু তার জন্য আমায় এখানেই থাকতে হবে। কেননা সঙ্গীতের একটা মেজাজ হয়, শেখানোর মুড থাকা দরকার। আর আমি চাই যখনই আমার মুড হবে, আমার শিষ্য আমার আশেপাশে থাকুক। তাহলে কোনো প্রবলেম নেই, আপনি এখানে থাকতে পারেন। আর আপনার জিনিসও। বলছো জিনিস কাকে? ওস্তাদ ফকির ভাই। হ্যাঁ, ঠিক আছে, ধরে নিন আমার কাজ হয়েই গেছে। শুধু একবার যদি ওকে দেখতে পাই। দেখতে পাই? শিখে যান। যদি আপনি একবার শিখে যান, ব্যাস হয়ে গেল কাজ। চল মানব চল, কত দেরি হচ্ছে বলতে তুই তো জানিস নাকি আমরা। আরে সরি। সাবধানে বাবা। তোমরা দুজন কোথায় যাচ্ছ? মা, আমরা বাইরে খেলতে যাচ্ছি। হ্যাঁ, বাস্কেটবল। চল, বাই বাই বাই। অনেক সময় হয়ে গেছে সাদা ইঁদুরগুলো গেছে, কিন্তু এখন ওদের তরফ থেকে কোনো খবর আসেনি। বালবীর? হ্যাঁ, আর কি জানি ওই সাদা ইঁদুরগুলো বিচিত্রগুপ্ত মহাশয়ের খোঁজ লাগাতে পারবে কিনা। আর খবর পেয়ে গেলেও কি জানি ওদের কত সময় লাগবে। এটা আমার দীর্ঘ বিশ্বাস যে যদি ছলপরি পাতাল লোকে থাকে, তাহলে ওরা ওকে খুঁজে নিশ্চয়ই বার করবে। এ নিশ্চয়ই কোনো খবর এনেছে বালবীর। হ্যাঁ, বলো বন্ধু, তুমি কি খবর এনেছো? বিচিত্রগুপ্ত মহাশয়কে পাওয়া গেল? না চঞ্চলপুরি, বিচিত্রগুপ্ত মহাশয়ের কোনো খোঁজ পাওয়া যায়নি। হ্যাঁ, তুমি কি পাতাল লোকে বিচিত্রগুপ্ত আর ভয়ঙ্কর পরীকে দেখেছো? না বালবীর, আমি যেখানে গিয়েছিলাম সেখানে ভয়ঙ্কর পরি ছিল না। কোনো ব্যাপার না, ধন্যবাদ বন্ধু। কাম অন বয়েজ। কি আরে! বস! ইয়েস, কাম অন। কুশল দে। কুশল, আরে বস, আমি দেব না, এবার আমার পালা। এখানে সব সময় শুধু আমারই সুযোগ হয়। রাইট, সেটা বাস্কেটবল খেলাই হোক
বা মার খাওয়া। রং, সবসময় মার খাবার সুযোগ তোদেরই হয়। মন্টু, তোমার মানব আর মেহের থেকে বল কেড়ে নেওয়া উচিত নয়। তোমরা একসাথে খেলো, তোমরা তো একটাই টিম। কি দিন এসে গেল কুশল, মানব, মেহের আর মন্টু বস একই টিমে। মনে হচ্ছে যেন লেবুর সঙ্গে কুমড়ো রেখে দিয়েছে। বস, কাম অন, ফাস্ট! আরে বস, আমাকে দাও। তাড়াতাড়ি, ফাস্ট! বস মারো বস। বস গুড ট্রাই বস, গুড ট্রাই। আরে বস, একটা তো ঠিকঠাক মারো। মন্টু, আর যদি তুমি এইভাবে খেলো তাহলে আমরা একটা বল বাস্কেটে ফেলতে পারবো না, আর কালকের ম্যাচ আমরা হেরে যাব। একদম ঠিক বলেছেন আপনি। একদম স্যার, আপনার আদরের এই চুন্নু মুন্নুরা একটা বাস্কেটও করতে পারছে না, আমাদের কি হারাবে? এই তোমাদের সাহস কি করে হলো আমাদের মন্টু বসকে চুন্নু আর মুন্নু বলার? হ্যাঁ, কিন্তু মন্টু বসকে যদি বলতেই হয় পেঁচা, গাধা, জলের ট্যাঙ্কার বলো, কিন্তু যদি চুন্নু মুন্নু বলো তাহলে আমরা সহ্য করব না, তাই না বস? সরি বস। স্যার, আমি বলছিলাম আর কি, কালকের ম্যাচটা ক্যান্সেলই করে দিন, না হলে বেকার সবার সামনে আপনিই বেইজ্জত হবেন। এটা তুমি ঠিক বলছো দাদা। আমার মানে হচ্ছে যে আমার বাবা বলে লড়াই আমাদের তাদের সঙ্গে করা উচিত যারা আমাদের সমান হয়, আর আমার মনে হয় না তোমরা আমাদের সমান সমান আসতে পারবে। এই জন্যই তো খেলার আগেই নিজেদের জেতার ঘোষণা করছো তোমরা সবাই, আর আমরা না লড়ে হার স্বীকার করব না। আমরা কালকে তোমাদের ম্যাচে হারানোর পুরো চেষ্টা করব। সাহস থাকা ভালো ঠিকই, কিন্তু ইঁদুর কখনো হাতিকে হারাতে পারে না। ডোন্ট ওয়ারি স্যার, যদি আপনাদের কাছে হাতি থাকে না তাহলে আমাদের কাছেও হাতি আছে। এরকম হলে ঠিক আছে, আমাদের পুরো টিমকে ছেড়ে দাও। আজ তোমরা সবাই মিলে শুধু একে হারিয়ে দেখিয়ে দাও। এটা তো আমাদের বাঁ হাতের খেলা। আরে সরি মন্টু, কিন্তু আমি তো ডান হাত দিয়ে খেলি। ভালো করে মন্টু। এ তো মেহেরকে ফেলে দিল। Yes! You! এই চলো এই তো চলো চলো এই তো আরে এসব জেনে শুনে আমার বন্ধুদেরকে ফেলে দিচ্ছে, আর এরা সবাই ওদের সাহায্য না করে এদের উপর হাসছে। কি হলো, বেরিয়ে গেল হাওয়া? কালকের ম্যাচ খেলবি নাকি না ক্যান্সেল করবি?
সবাই তো খুব বাজে, এদের তো মজা দেখাতেই হবে।